নিজের অজান্তাই নাজমুল অনুভব করল শরীর দিয়ে একটা অদ্ভুত সুখের স্রোত বয়ে যাচ্ছে। আম্মুর সাথে এখন থেকে যা ইচ্ছা তাই করতে পারব। আব্বু আর কিছুই বলবে না। এইটা ভেবে নাজমুলের শরীরে থেকে ঝাঁকি মারছিল। আকাশ কুসুম ভাবতে ভাবতে নাজমুল বাড়ি এসে পৌঁছল। বাড়ি এসে নাজমুল সরাসরি রান্নাঘরে চলে গেল। বাজারটা রেখে নূপুরকে জিজ্ঞেস করল, আম্মু কই রে খুকি? প্রশ্নটা শুনে ভেবাচাক্কা খেয়ে গেল নূপুর এবং হাঁ করে তাকিয়ে রইল ভাইয়ের মুখের দিকে, কারণ খুকি তো একমাত্র বাবা তাকে বলে। কিরে, হাঁ করে রইলি কেন? শুনতে পাসনি কি বললাম? বোনকে জোর গলায় ধমক দিল নাজমুল। ও আম্মু, আম্মু তো কলতলায় গোসল করতে গেল। নূপুর ঘোর কাটিয়ে উঠে উত্তর দিল। নাজমুল আর দেরি করল না, দ্রুত পায়ে চলে গেল কলতলে। তোমাদের বুঝার সুবিধা অর্থে বলে রাখছি, নাজমুলদের কলতলায় এর সাথেই বাথরুম, এবং বাথরুমের দরজাটা গতদিনের ঝড়ে ভেঙে গেছে। আম্মু নাজমার চিরদিনের অভ্যেস গোসলের সময় পরিষ্কার হওয়া। নাজমা গোসলের জন্য বালতি ভরে পানি রেখে হালকা হতে বাথরুমে যায়, কোনো রকম বাথরুমের গেটে দরজাটা রেখে। এইদিকে নাজমুল কলতলার গেটে আসতেই দেখল একটা জাত সাপ দাঁড়ায় আছে। নাজমুলকে দেখেই সাপটা ফুস করে একটা শব্দ করে, দৌড় দিল এবং নাজমুল সাপের পিছনেতেই সাপ বাথরুমে ঢুকে পড়ল। নাজমুল বাথরুমের দরজাটা 2 হাত দিয়ে সরিয়ে আম্মু নাজমাকে দেখে স্ট্যাচু হতে গিয়ে ও হল না, কারণ তার আম্মুরূপী এই মনের মানুষটাকে এই সাপ হতে রক্ষা করতেই হবে। আম্মু, আপনি একটুও নড়বেন না। একদম বিচলিত না হয়ে আম্মু নাজমাকে আদেশ করল নাজমুল, এবং 2 হাতে বাথরুমের দরজাটা ধরে আম্মু এবং সাপের মাঝে ছুঁড়ে মারল। সাথে সাথে সাপটা পালিয়ে গেল। সাপের ওপর হতে নজর সরিয়ে আম্মুর দিকে তাকাতে নাজমুল দেখল আম্মু নাজমার টোলে পড়ছে। হায় হায়, আম্মু তো দেখি জ্ঞান হারাচ্ছে। মনে মনে প্রমোদ গুনল নাজমুল। নাজমুল আম্মু নাজমাকে কোলে করে কলতলে নিয়ে আসে এবং আম্মুর লেগে থাকা ময়লা পানি দিয়ে পরিষ্কার করে ঘরে নিয়ে আসে। ভাইয়া, আম্মুর কি হয়েছে? নূপুর দূর থেকে দেখে দৌড়ে এসে কাদা কাদা মুখে নাজমুলকে জিজ্ঞেস করে। ও কিছু না, তুই রান্নার কাছে যা, আমি আম্মুকে দেখছি। নাজমুল বোনকে আশ্বস্ত করে রান্নার কাছে পাঠিয়ে দেয়। নাজমুল হাতে পানি নিয়ে আম্মুর মুখে পানির ছটকা দিবে, এমন সময় মাথায় একটা শয়তানি বুদ্ধি আসে। আচ্ছা, আম্মু তো এখন বেহুশ, তাহলে এই সুযোগটা আমি কাজে লাগাচ্ছি না কেন? নাজমুল নিজের কাছে নিজেই প্রশ্ন করে। ভাবনাটা মাথায় আসতেই মাথার উপর ফ্যান চলছে, তারপরও নাজমুলের ঘাম ঝরছে। কাপা কাপা হাতে শাড়ির আঁচলটা সরিয়ে দেয়। নাজমুলের মাথায় চক্কর মারে, মনে হচ্ছে কারো হাত পড়ে নাই এখনো। হঠাৎ কানের কাছে নূপুরের গলা ভেসে এলো। ভাইয়া, ভাত রান্না শেষ, এখন কি করব? নাজমুল আম্মু নাজমার মুখ সরাতে সরাতে ভূত দেখার মতো করে বলল, তুই এখানে আসছিস কেন? ওখান থেকে বললেই তো পারতি। তুই রান্নাঘরে গিয়ে মাছটা কাট গিয়ে, আমি আসছি। নাজমুল ভাবল না, আর এটাকে দীর্ঘায়িত করা যাবে না, এখনই আম্মুর জ্ঞান ফেরাতে হবে। তার আগে আমার জন্মস্থান এবং আমার স্বর্গটা একটু দেখে নেই। কাপা কাপা হাতে নাজমুল আম্মু নাজমা আবার সব ঠিক করে দিল। নাজমুল, ঘুমন্ত আম্মুকে আমি চাই না, আমি খাবো আমার জাগ্রত আম্মুকে চাই। মুখে পানির ছিটা লাগতেই আম্মু নাজমা চিৎকার দিয়ে বলে উঠল, সাপ, সাপ চলে গেছে আম্মু, আপনি এখন ঘরে আমার কাছে, এই যে দেখেন। বলতে বলতে নাজমুল আম্মু নাজমাকে